নমস্কার বন্ধুরা, আমি সুমন আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। আর এই নয়নতারা ফুলের গাছগুলো সব নিচে ছিল, সমস্ত গাছ আমি এই ওপরে তুলে দিয়েছি। আর আমাদের এদিকে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর এখন আকাশটা মেঘলা হয়ে রয়েছে। আর এখন ছাদে এসেছি কারণ আমার যে ড্রাগন ফলের গাছগুলো রয়েছে ওই গাছগুলোতে আজকের কিন্তু ফুল ফুটবে, 3টে ফুল ফুটবে। আর ওই ফুলগুলো যাতে বৃষ্টির জল পেয়ে নষ্ট না হয় তার জন্য ফুলগুলোকে ঢেকে দেবো। আর এইদিকে এই যে পুরোনো গাছগুলো রয়েছে, এই গাছে একটা ফুল ফুটবে, এই ফুলটা এই দেখো এটা ফুটবে। আর এই ফুলগুলো কিন্তু সব রাত্রিবেলাই ফোটে। আর এই সাইডে এই যে নতুন গাছগুলো রয়েছে, এই গাছেও ফুল ফুটবে, এখানে একটা ফুল রয়েছে এটা ফুটবে, আর এখানেও এই ফুলটা ফুটবে। আর এই ফুলগুলো যাতে বৃষ্টির জল পেয়ে নষ্ট না হয় তার জন্য এইগুলো ঢেকে দেবো প্রথমে। আর আমি কিন্তু এখানে ঢাকার জন্য নিয়েছি এই প্লাস্টিক গ্লাস। এইগুলো অনুষ্ঠান বাড়িতে যে প্লাস্টিক গ্লাসে করে জল দেয় সেই গ্লাস। আর দেখো প্লাস্টিকের গ্লাসটা আমি ফুলের মুখে দেখো দিয়ে দিলাম। আর একটু এরকম চেপে দিলে কিন্তু এই গ্লাসটা আর কিন্তু পড়বে না হাওয়া হলেও বৃষ্টি হলেও। আর এরকমভাবেই আমি কিন্তু আরও যে দুটো ফুল রয়েছে ওই ফুলগুলোতেও এই গ্লাস কিন্তু লাগিয়ে দেবো। আর এই গ্লাসগুলো এরকম ফুলের মুখে লাগানো থাকলে ফুলটাও কিন্তু আর ফুটতে পারবে না, আর ওর মধ্যে বৃষ্টির জলও পড়বে না। যদি কারোর কাছে প্লাস্টিক গ্লাস না থাকে তার পরিবর্তে কিন্তু প্লাস্টিক যে কাগজগুলো হয় সেই প্লাস্টিক কিন্তু দিলে হবে। প্লাস্টিকের মধ্যে ফুলগুলোকে ঢুকিয়ে বেঁধে দিলে কিন্তু হয়ে যাবে। আর যেহেতু মুখে গ্লাসগুলো দিয়েছি, চাপ রয়েছে, তার জন্য ফুলগুলো ফুটবে না। রাত্রেবেলা একবার এসে কিন্তু এই ফুলগুলোকে পলিনেশন করিয়ে দিয়ে যেতে হবে, দিয়ে আবার এরকম ঢাকা দিয়ে দিতে হবে। আর আগে যে ফুলগুলো ফুটেছিল দেখো এখানে একটা ফল হয়েছে, আর এই সাইডেও এই ডালটাতে এই দেখো একটা ফল হয়েছে। আর তোমাদের যে আগের দিন দেখালাম, এই দেখো এত বৃষ্টি হচ্ছে তবু কিন্তু এই বোলতার চাকটা দেখো নষ্ট হয়নি, এরা কিন্তু উড়েও যাচ্ছে না, এখানেই রয়েছে। কিন্তু যত দিন যাচ্ছে দেখতে পাচ্ছি বাড়ছে চাকটা, আর এই ডালটা একটু নাড়া পেলেই কিন্তু এগুলো উড়বে। আর দেখো রাত্রিবেলা ছাদে চলে এসেছি, এখন কিন্তু বাজে রাত 10টা। আর দেখো এটা দেওয়া রয়েছে বলে গ্লাসটা ফুলটা কিন্তু ফুটতে পারিনি, আর এটা দেখো খুললেই কিন্তু ফুটে যাবে। এই দেখো ফুলটা ফুটে গিয়েছে। আর এর রেণুটা নিয়ে একটু পলিনেশন করিয়ে দেব। আর পলিনেশন করিয়ে দিলে তাহলে কিন্তু ফুলগুলো নষ্ট কম হয়, আর পরে যে ফলটা হয় ফলের সাইজটাও কিন্তু অনেকটা বড় হয়। দেখো পলিনেশন করিয়ে দিয়েছি। আর এটা কিন্তু আবার আমি হাত দিয়ে দেখো কিভাবে আমি এর মধ্যে আবার গ্লাসটা লাগিয়ে দেব। আর এর ফুলটা কিন্তু দেখতেও সুন্দর, কত বড় ফুলটা হয়েছে দেখো। এই দেখো এরকমভাবে ধরে আর গ্লাসের মধ্যে আবার কিন্তু এর মুখটাকে দিয়ে দেবো, তাহলে আর বৃষ্টির জল এর মধ্যে পড়বে না। দেখো এরকম করে দিলাম, একটু চেপে দিলেই টাইট হয়ে গেল। এটা আর পড়বে না, এর মধ্যে জলও পড়বে না। এরকমভাবে আরও যে দুটো ফুল রয়েছে পলিনেশন করিয়ে আমি কিন্তু এরকম মুখে গ্লাস দিয়ে দেবো। আবার প্রত্যেকটা ফুলের মধ্যে আমি কিন্তু পলিনেশন করিয়ে দিয়ে আবার গ্লাসগুলোকে লাগিয়ে দিয়েছি। আর এই ফুলগুলো কিন্তু আর একটাও নষ্ট হবে না। আর পরের দিন সকালবেলা দেখো এখন রোদ্দুর উঠে গিয়েছে, আমি কিন্তু গ্লাসগুলোকে সব খুলে দিচ্ছি। আর দেখতে পাচ্ছ ফুলগুলো কিন্তু আর ফোটা নেই, এখন আর বৃষ্টির জল এর উপরে পড়লেও কিন্তু ফুলের ভেতরে যাবে না, ফুলগুলো কিন্তু নষ্টও হবে না। আর প্লাস্টিক কাগজ দিলেও পরের দিন যদি বৃষ্টি না হয় এরকম প্লাস্টিকগুলোকে খুলে দিতে হবে। আর এখানে দেখো একটা নতুন ফুল এসেছে। আর আজ কিন্তু বন্ধুরা এই পর্যন্ত, টাটা।